फ्रेंड्स गुड मर्निंग तो আর বলতে পারবো না, গুড মর্নিং নেই, এখন রাত 12টা বাজতে যায়। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি গেলেই বুঝতে পারবে। এখন আজকে মানে রাত 12টার পরে বৌদির জন্মদিন, আর আজকে আমরা তিনজন, এই যে এদিকে ভাই, এই যে ভাই রাজা, আমরা তিনজন এখন যাচ্ছি মাসির বাড়ি। এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি, এটা কন্টিনিউ হবে কালকে অবধি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আগে মাসির বাড়িতে যাই, দেন কথা হবে। আরে কিছু দেখা যাচ্ছে না, দাদা বাড়ি তো এসে গেছি। ওকে দেখ, ফোকাস হয়ে গেছে। এটা হলো বৌদির বার্থডে কেক। দাদা সকালবেলায় প্ল্যান করেছিল যে একটা সারপ্রাইজ দেবে ওকে, তাই আমাদের বাড়িতে কেকটা রেখে দিয়ে এসেছিলো। আর দেখো ও পুরো বাচ্চাদের মতো বিহেভ করছে। ও আমার সম্পর্কে বৌদি, বাট আমার থেকে অনেকটাই ছোট, ঠিক সঙ্গী ডিম্পি যেরকম ঠিক ওরকমই। আর এতটাই কিউট, যে কোনো ছোটো ছোটো জিনিস পেলে বাচ্চাদের মতো লাফায়। যাই হোক, এখন কেক কাটিং পর্ব চলছে। পিসি ওরা তো সবাই শুয়ে পড়েছিল, তো ওদেরকে আবার ডেকে নিয়ে আসা হলো। তো কেক কাটিং চললো, দাদা আর বৌদি একসাথেই কেক কাটলো, কারণ ও একা কেক কাটবে না, ও দাদাকে নিয়েই কেক কাটবে। এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো মোমবাতিটা নিমাতে ভুলে গেছিলো, দাদা এসে আবার টুক করে মোমবাতিটা নিমিয়ে দিল। তারপরে কেক কাটিং হওয়ার পরে একটু কেক টেক খাওয়া হলো, আমরা বেশিক্ষণ বসিনি, কেক কাটিং হলো, কেক খাওয়া দাওয়া চললো, আমরা একটু কেক খেলাম, একটুখানি আড্ডা মেরে সবাই মিলে চলে গেলাম। এর মাঝখানে যে প্রবলেমটা হচ্ছে, আমার চুলটা আটকে গেছিলো, ওই সাইডে একটা পেরেক ছিল সেখানে, তো আমি একটু স্ট্রাগল করছিলাম। কেক কাটিং তো হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে বাড়িতে যাই, দিন তোমাদের সাথে কথা হচ্ছে। 12টা বাজে আর আমরা বাড়িতে চলে এসেছি। ভাই আর দাদা আমাদেরকে দিয়ে গেল। আসলে কালকে বৌদির বার্থডে, তো মানে আজকে অলরেডি পড়ে গেছে 7 তারিখে। আমরা কালকে যেতে পারবো না, কারণ আমাদের নিজের কিছু কাজও রয়েছে, আর এছাড়া আমার অফিসও রয়েছে, দ্যাটস ওয়াই আমি যেতে পারবো না। আর যেহেতু ফ্ল্যাটে কাজ চলছে, এই কারণে আরোই পসিবল না। আজকেও আমি অফিস থেকে তাড়াতাড়ি এসে ফ্ল্যাটের কাজ হচ্ছিলো সেখানে গেছিলাম, আর এছাড়া কালকেও কাজ রয়েছে, তার জন্য আমি যেতে পারবো না। তো দাদা বললে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করছি, কারণ দাদারও কালকে কাজ রয়েছে, তাই দাদাও থাকতে পারবে না। ভাবলাম ওকে ফাইন, রাত্রিবেলা যাব। তো সেই রাত 12টার সময় ছোট্ট করে একটু কেক কাটিং ছিল। এখন আমি যাব চটপট করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। কালকে ইচ্ছা আছে একটু সকাল সকাল অফিস যাওয়ার, তারপরে তাড়াতাড়ি করে চলে আসে অনিমেষদের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কি হয়, যদি না যেতে পারি আমি অনিমেষকে বলেছি ভিডিও করতে, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো কি সুন্দর একটা পাহাড় তৈরি হয়ে গেছে। আমি যতই ট্রাই করি যে মানে আমি গুছিয়ে গাছিয়ে বেরোবো, কিন্তু সকালবেলাটাতে না মানে এমন তাড়া লাগে, পসিবলই হয় না কিছু গুছিয়ে বেরোনোর। আমি তো কিছু গুছিয়ে যেতেই পারি না, যার ফলে কি হয়, এই এক সপ্তাহ ধরে এই জামা ওই জামা সেই জামা বের করতে করতে একটা বিশাল বড় রকমের পাহাড় তৈরি হয়ে যায়, যেটা আমাকে আবার শনিবার দিন বসে গোছাতে হয়। এখন আমি এসে দেখলাম যে এরকম পাহাড় হয়ে গেছে, আমি কিছুই করলাম না, পাহাড়টাকে খাটের ওপর থেকে তুলে চেয়ারে শিফট করে দিলাম, আর আমি এখন শুয়ে পড়বো। তো যাই চটপট করে ফ্রেশ হয়ে আসি। আর তোমরা কিন্তু প্লিজ আমার দিদিকে, দিদি নয় বৌদিকে প্লিজ সবাই উইশ করো, কমেন্টে জানিও হ্যাপি বার্থডে। তো আমি যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই। 8:48 বাজে আর আমি ফুল ফ্রেশ হয়ে গেছি, পুরোপুরি রেডি ঘুমোতে যাওয়ার জন্য। ভাইও ঘুমোতে চলে গেছে, রাজা তো শুতেই চলে গেছে আগেই। মা এখন একটু কাজ করছে, মায়ের কিছু কাজ আছে সেগুলো, আর বাবাও কাজই করছে এখন। তোমাদের জন্য একটা ভালো নিউজ আছে, যেটা আমরা আস্তে আস্তে জানাবো, এখন জানাতে পারছি না, একটু আমাদের টাইম দাও, তোমাদেরকে অবশ্যই জানাবো। আর আজকে হলো আমার দাদার বউ মানে ববির জন্মদিন। দাদা মিন্স হলো
আমার পিস্তুত দাদা, আর ও আমার একটাই দাদা, আমি সবার থেকে বড়, আর আমার পিসির ছেলে আমার থেকে বড়। তো ওর বউয়েরাই আজকে জন্মদিন, মানে বৌদি। ও আমার থেকে অনেকটাই ছোট, মানে প্রায় 3 বছরের ওপর নিচে, মানে ওপর ও আমার থেকে ছোট, তাই আমি ওকে তুই তুই করেই বলি। বাট ওই বৌদি যেহেতু, তার জন্য, দাদার বউ যেহেতু, তাই ওকে বৌদি বলেও ডাকি। সো আমাদের এই মানে রিলেশনটা ঠিক অন্যরকমের। যাই হোক, তোমরা কিন্তু ওকে সবাই বার্থডেতে উইশ করো, প্লিজ কমেন্ট করো ওকে হ্যাপি বার্থডে, তাহলে ওর খুব ভালো লাগবে। তো এখন যাই, আমি শুয়ে পড়ি, কথা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 8:50, আর আমি ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। শুধু এখন যাব মুখে একটু মানে ব্রাশ করব, মুখে ক্রিম মাখবো, দেন তারপরে বিটে জুস দিয়ে গেছে মা, ওটা খাবো, খেয়ে বেরোবো। আমি তো এখন অফিসে বেরিয়ে যাব। আর কালকে কি কি কাজ হয়েছে, আসলে ওয়ালপেপারের কাজটা হয়ে গেছে, পাখা লাগানো হয়ে গেছে, এসি লাগানো হয়ে গেছে। এই ভিডিও ক্লিপসগুলো দেখো, তোমরা দেখে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে ওয়ালপেপারটা লাগানোর পরে, ফ্ল্যাটটা কীরকম লাগছে, কতটা ভালো লাগছে, আর কি কি করা যেতে পারে, প্লিজ সেগুলো কমেন্ট করে জানিও। তো তোমরা একটু বসো, আমি চাই চটপট করে রেডি হয়ে নিই। এত ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে না, যার জন্য কি হচ্ছে, বাইরে বেরোলে গরম লাগছে, রাত্রিবেলা ঠান্ডা লাগছে। আর আমি কালকে রাতে যখন বেরিয়েছি তখন ঠান্ডা লাগছিল, বাট আমি ভাবলাম কি না, দরকার নেই সোয়েটার বা কিছু না নেওয়ার, যার জন্য কি হয়েছে, ঠান্ডা লেগে আছে। আর ঠান্ডাটা লেগেছে, এত এত কাশি হচ্ছে সকাল থেকে না, কি বলবো। যাই হোক, আমি তো ফ্রেশ হয়ে গেছি, চুলটা রেডি করে নিয়েছি অফিস যাওয়ার জন্য। এখন এই যে আমার মা না মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে এটা খাওয়ার, মানে প্রথম যেদিনকে দিয়েছিল সেদিনকে একদম একটা ছোট্ট কাপে, তো আমি খেয়ে বলেছিলাম যে হ্যাঁ ভালো খেতে। তারপরের দিন আরেকটু বড় কাপে দিয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর এখন পুরো ভর্তি করে দিয়েছে যে না খেতেই হবে, এরকম ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, আমি খেয়ে নেবো, খাবো না একবারও বলছে না, বাট আমি দেখছি শুধু আমার মা ইনক্রিজ করছে কাপের সাইজটা, দেখে ভালো লাগছে। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে ফুললি রেডি হয়ে নিই। আমি ফুল রেডি অফিস যাওয়ার জন্য। ভাই গাড়িটা নিয়ে মাসির বাড়িতে গেছে, ভাই আসলে ভাই অথবা বাবা কেউ একজন আমাকে দিয়ে চলে আসবেন। তো আমি তো এখন বেরিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখো, যেরকম তোমাদেরকে জানালাম, ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানিও কেমন লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর এখন আমি রয়েছে আমাদের নিচের ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটের আপডেট তোমাদের অনেকদিন ধরে দেওয়া হয়নি, আর এই মাসটা মানে ফেব্রুয়ারি মাসের ফ্ল্যাটে কিছু কিছু কাজ করাচ্ছি, কারণ ইচ্ছা আছে তোমার পয়লা বৈশাখ না হলে অক্ষয় তৃতীয়ার দিন আমরা গৃহপ্রবেশ করবো। ইচ্ছা আছে, এখনও ঠিক হয়নি, ঠাকুর মাসে ডাকবে, ডেকে ডেটটা ফিক্সড করা হবে। তার আগে চেষ্টা করছি যে ঘরটা পুরো সেট করে দেওয়ার। তো তোমরা লাস্ট যেটা দেখেছিলে, ঘরে লাইট লাগানো হয়েছিল আর কল লাগানো হয়েছিল, বেসিনের কলগুলো লাগানো হয়েছিল, তারপরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে আরও কী কী জিনিস করা হয়েছে। যেহেতু শীতকাল চলছিল, তো সেই জন্য ফ্যানের যেহেতু অনেক ডিসকাউন্ট ছিল অনলাইন, তো 6টা আমাদের ঘরে ফ্যান আমরা অর্ডার করেছিলাম, তো অনেক কম দামে পেয়েছিলাম, 3000 একটা 1500 টাকার মধ্যে পেয়ে গেছিলাম 50% অফে। তো সেই জন্য ফ্যানগুলো অর্ডার করে নিয়েছি। আমরা ফ্যান নিয়েছিল 4টে বড় ফ্যান নিয়েছি, আর এগুলো 2টো হলো ছোটো হাই স্পিড ফ্যান নিয়েছি। আর যেগুলো তোমার লাগানো হয়েছে হলো এইখানে, এটা আমরা বেসিক্যালি ঠাকুর ঘরের জন্য ডেডিকেটেড রেখেছি আপাতত। তো এখানে তোমার একটা একটা ফলস, এই একটা তোমার ফ্যান নেওয়া হয়েছে, ডিজাইনটা এটা ওরিয়েন্টেড। আর এটা হলো ছোটো ফ্যান। এই ঘরে তোমার লাগিয়েছি একটা বড় ফ্যান, ডাইনিংয়েও তোমার বড় ফ্যান রয়েছে, আর আমাদের বেডরুমেও তোমার একটা বড় একটা ছোটো ফ্যান রয়েছে। ফ্যান লাগানো হয়ে গেছে অলরেডি। আর তারপরে আমরা যেটা অর্ডার করেছি সেটা হলো বাথরুমের র্যাক, যেখানে তোমার সাবান, শ্যাম্পু, টাওয়াল এগুলো রাখা হয়, সেইটা ল্যাম্পটা সেই র্যাকগুলো অর্ডার করা হয়েছে। তার সাথে অর্ডার করেছি হলো আয়না, যেটা আমরা সেট করবো হলো এই জায়গাটা একটা আয়নাটাও চলে এসছে, ওই যে ওখানে আয়নাটা রয়েছে। আর যেটা হলো আরেকটা সবথেকে মেইন জিনিস, যেটা আজকে কাজ হবে, বৃহস্পতিবার আজকে কাজ হবে, যেটা হলো ওয়ালপেপার। তো আমরা টোটাল 4টে দেওয়ালে ওয়ালপেপার লাগাবো। আর যেগুলো হলো এই হলের যে এই ডিজাইনটা, এটা আমার পছন্দ না, সেই জন্য এই জায়গায় একটা ওয়ালপেপার দেবো মার্বেলের ওপরে। আর এই ওয়ালটা, এটা যদি একটু পুরো অরেঞ্জ থাকতো এই পাশটার মতো, তাহলে এটা চেঞ্জ করতাম না, কিন্তু এই কালারটা অতটা গ্লেজ করছে না, একটু ম্যাটে কালার, তো সেই জন্য এই ওয়ালটাতে ওয়ালপেপার দেবো। আরেকটা ওয়ালপেপার দেওয়া হবে হলো আমাদের বেডরুমে, ওই দেওয়ালটা সেম ওই ঘরটার মতো, এটাতে
আর এটাতে ওয়ালপেপার দেওয়া হবে। অনিমেষ কথা বলতে বলতেই ওয়ালপেপারের ছেলেটা চলে আসে, আর ওয়ালপেপারের ছেলেটা এসে ওয়ালপেপারটা কাটা শুরু করে দেয়, কারণ না কাটলেই লাগানো যাবে না। ওয়ালপেপারটা লাগানোর আমাদের কোনো রকম প্রথম থেকে কোনো ডিসাইড ছিল না, কারণ অলরেডি এত ভালো রং করা ছিল, বাট কিছু কালারের জন্য আমাদের ওয়ালপেপারটা লাগাতে হয়। যেরকম এই ঘরের এই অরেঞ্জটা দেখতেই পাচ্ছ, অরেঞ্জটা না বড্ড ক্যাটক্যাট করছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়ালপেপারটা লাগাই। আর ওয়ালপেপারটা লাগানোর পরে বোঝাই যাচ্ছিল না যেটা ঘরটা রং করা হয়েছে না পেইন্ট করা হয়েছে না ওয়ালপেপার লাগানো হয়েছে, এতটাই অন্যরকম লাগছিলো, একদম নর্মাল লাগছিলো। এই ওয়ালপেপারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এই ওয়ালপেপারটা অনিমেষ চয়েস করেছে। তার চেয়েও বড় কথা, এইটুকু জায়গাটা যখন এটা পুরো সেট করে দিয়েছে এত ভালো লাগছে, মানে কল্পনার বাইরে। আমি দেখে আমার খুব ভালো লাগছিল। ওয়ালপেপার সেট করতে আমাদের একবেলাতেই কমপ্লিট হয়ে গেছিলো, খুব একটা বেশি কিছু ছিল না। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এর যে দেখছো সিমারিটা রয়েছে, একটু তো গ্লসি আছে, আমি বারবার করে বলেছিলাম এটা উঠে যাবে না, তো ওরা বলেছিল তোমরা ভালো করে রাব করো, রাব করে দেখো তোমাদের হাতে লাগছে কিনা, যদি হাতে না লাগে তো এটা উঠবে না। আর জল টল লাগাতে না করেছে, বলেছে ডাস্টার দিয়ে ডাস্ট ক্লিন করে নিতে, তো ঠিক হয়ে যাবে। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। এই ঘরটা আমরা ডেডিকেটেডলি ঠাকুর ঘর হিসেবে রেখেছি, কিন্তু এখনও জানি না, একটু কাকু কাকিমার সাথে ডিসকাস করব, কাকু কাকিমা কি বলে সেটা দেখে তারপর প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ জানিও কেমন লাগছে। 10টা 14 বাজে, আর আমি এইমাত্র উপরে আসলাম। বাড়িতে প্রায় 9টা 9:30 নাগাদ চলে এসেছি, 9:30 নাগাদ মোস্ট প্রবাবলি এসেছি। ঘড়িটা তখন আমি দেখিনি। এসে এত খিদে পেয়ে গেছিলো, মাকে বললাম একেবারে খেতে দিয়ে দাও, আমি খেয়ে দিয়ে নিই। আমি হাত পা ধুয়ে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওপরে আসলাম, কারণ আবার নিচে যেতে আমার একটুও ভালো লাগছিল না, তার জন্য। এখন যাই হোক, এখন যাব ফ্রেশ হব। আর ভিডিও তো তোমরা দেখলেই, কেমন লাগছে ওয়ালপেপার লাগিয়ে প্লিজ কমেন্ট করে জানিও। প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখি নিজের কিছু কাজ আছে সেগুলো করব, নইলে একটু ল্যাদ খাবো, শুয়ে পড়বো। আর আজকে তো যেহেতু ফ্রাইডে ছুটি, কালকে পরপর 2 দিন ছুটি আছে। কালকেও আমাদের খাটটা, মানে আমাদের যে ফার্নিচার রয়েছে, কালকে ফার্নিচারটা সেট করতে আসার কথা আছে। এখন জানি না কি করবে, দেখা যাক। আগে যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। 11টা বাজে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন একটু শুয়ে পড়বো। অনিমেষের সাথে তখন একটু কথা বলছিলাম, কিছু দরকারি কাজ ছিল সেগুলো নিয়ে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের আরেকটা চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে চেক আউট করতে পারো। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা হ্যান্ডেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেটাও চাইলে চেক আউট করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। তো টাটা।